পেট ভরে ব্রেকফাস্ট কমপ্লিট করে হোয়াইট কালারের ড্রেস পরে একটা যোগা ম্যাট নিয়ে ফেব্রিক কালার আর ব্রাশ নিয়ে র্যাপিডো দাদার বাইকে করে চললাম একটা উদ্দেশ্য পূরণ করতে। নমস্কার, আমি মেঘলা। ওই যে আগের ভিডিওতে বললাম না, এতটুকু বয়সে সব দায়িত্ব কাঁধে এসে পড়লেও মন ভালো রাখার দায়িত্ব এখনো নিতে পারিনি। আর আজকেই হলো সেটার প্রথম ধাপ। ওইখানে গিয়ে একটুখানি আলাপ পরিচয় হওয়ার পরেই সবাইকে বলা হয়েছিল আমরা যেন নিজেদের যোগা ম্যাট নিয়ে মেঝেতে বসে পড়ি। প্রথমেই তো একটা দিদি এসে আমাদের সকলের কপালে তিলক দিয়ে দিল, তারপরে দিল একটা গাঁদা ফুলের মালা। এই পুরো প্রসেসটাই আমাদের কোনো ফোনই অ্যালাউ ছিল না, মানে বলা হয়েছিল ফোনটা যেন আমরা সাইলেন্ট করে ব্যাগে রেখে দিই। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা ফোনে রেকর্ড করতে পারলাম না ঠিকই, কিন্তু এই 2.5 ঘন্টার সময়টা সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। এই থেরাপি সেশনটা অ্যাটেন্ড করা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা সেশন থেকে আসার পরেই বুঝতে পেরেছি। দুপুরে তো লাঞ্চের ব্যবস্থা ছিল, আর আমরা যারা ভেজ খাবো বলে রেখেছিলাম তাদেরকে পোলাও আর পনির দেওয়া হয়েছিল। লাঞ্চ করার পরেই শুরু হয় আর্ট থেরাপি। আর এখানে যেহেতু ফোনটা আমার কাছেই ছিল তাই এই পুরো প্রসেসটা আমি ভিডিও করতে পেরেছি। আর্ট শুরু করার আগেই আমাদেরকে দেওয়া হয় একটা চকলেট কেক বা ব্রাউনিও বলতে পারো, তারপরে সেটাকেই শুরু করলাম ড্রয়িং করা। বেসিক্যালি এখানে আমাদের সকলকে বলা হয়েছিল আমরা যেন ব্রাশের ইউজটা কম করে হাত দিয়ে পুরো ড্রয়িংটা কমপ্লিট করি। যার যেটা মাথায় এসেছে সে সেটাই আজকে ছোট বাচ্চাদের মতো মন ভরে ড্রয়িং করেছে। আমিও এঁকে ফেললাম শরৎকালের আকাশ আর কাশবন। একটু ছোট করে বলে দিই আমাদের সেশনে ঠিক কি হয়েছিল। মেডিটেশন থেকে শুরু করে ব্লাইন্ড ফোল্ড, ডান্স, সাউন্ড থেরাপি হয়েছিল। আর এই হচ্ছে বং সোলমেটের মৌসুমী দি, যার একটা সুন্দর পদক্ষেপ আমাদের সকলকে এক ধাপ করে এগিয়ে দিল জীবনে। ফেরার পথে আমি আবার র্যাপিডো বুক করি। এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে একটা দোকানে 10 মিনিট দাঁড়ানোর পরেও দেখো একটুখানি ভিজেই গেছে। বর্ষাকালেই শরতের আকাশ দেখতে দেখতে বাড়ি ফিরলাম। তো চলো, রাধে রাধে।